হাই, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। মম অ্যান্ড ডটারের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সকাল সকাল অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে অনেক দিন পরে আসলাম, অসুস্থ নিয়ে পরীক্ষা টরীক্ষা সব কিছু মিলিয়ে নিয়ে অনেক ব্যস্ততায় জীবন যাচ্ছে। তো আমাদের তো স্বাভাবিক মেয়েদের ব্যস্ততাই জীবন, তার ফাঁকার দিকেও চাই আমরা অন্য একটা কিছু করতে। তাহলে ভিডিও অনেকটাই করি, এডিট করার সময় পাই না, তো ভাবলাম আজকে করে রাত্রে এডিট করে তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলো বন্ধুরা, সকালের বাসির কাজটা সেরে স্নান করে চলে আসলাম, কারণ এখানে 43 ডিগ্রি তাপমাত্রা চলছে। তাই ভাবলাম সকালে স্নান করে পুজোটা দিয়ে নেওয়াই ভালো, পরের সময়টা পরে দেখা যাবে। তাহলে চলো পুজো দিয়ে নিলাম। এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ঠাকুর দর্শন করাই। আর এত যে রৌদ্র রয়েছে তার প্রমাণ দেখো ঠাকুরের আসনে। আমাদের কিন্তু কারেন্ট নেই, এই তাপটা মানে এসে ঘরের মধ্যে পড়ছে রৌদ্রের, তাই এত দেখো টকটকে ফর্সা ঠাকুর পুরো দর্শন করা যাচ্ছে। আমরা ভালোভাবে সবাই মিলে ঠাকুর দর্শন করতে পারবো বিনা কারেন্ট ছাড়া। কীরকম রৌদ্র রয়েছে তার প্রমাণ সেটা। আর আজকে এখানে পুরো ফ্রেশ ফুল দিয়ে ঠাকুর দিয়েছি। ফুলের পরিমাণটা একটু কম রয়েছে। দেখো আমার নিজের গাছের ফুল দিয়েই ঠাকুর দিয়েছি। নিজের তরতাজা ফুল টুল দিয়ে শাকসবজি খেতে কার না ভালো লাগে, তাই না? তাহলে তার মধ্যে আমিও একজন। তাহলে চলো, আমার এখন ঠাকুর উকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন যাব রান্নার দিকে, দেখি কি রান্না করা হয়। সকাল থেকে কোনো রান্না বান্না কোনো কিছু এমন করা হয়নি। তাহলে চলো বন্ধুরা, দেখা যাক আর অন্য অন্য কী কী কাজ টাজ রয়েছে সেইগুলা করি। আর আজকে সকালবেলা আঙ্কলকে ডেকেছিলাম মাছের জন্য। আঙ্কল আমার এত তাড়াহুড়া থাকার কারণেতে আঙ্কল কি করলো, আমার হাতে 1.5 কিলো মাছ ধরিয়ে দিয়ে চলে গেল। আমি ভাবলাম যেন একটা বড় সাইজের কাতলা রয়েছে, সেটাই আমাকে দিয়ে যাও। ও বলছে না, আমি 1.5 কিলো থেকে একটু কম আর একটা পুড়িয়ে তোকে 1.5 কিলো দিয়ে দেবো। কারণ গরমের দিন যেন এত মাছ রাখতে ইচ্ছে হয় না, টাটকা টাটকা যখন পাবো তখন নেব, রান্না করব, খাবো। মানে এখানে 1.5 কিলো অনেকটাই হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আর কী করা যায়, ওনাকে তো আর কিছু বলা যাবে না আঙ্কলকে। আর আঙ্কল চলেও গিয়েছেন। তাহলে আমি ভাবছি অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা আইস করে নেব। আইস করলে আমার যখন ইচ্ছা তখন আবার বের করে আমার ফ্রেশের মতো হয়ে যাবে, আবার খেয়েও নেব। তাহলে চলো রান্নাটা সেরে নেই, মাছটা ধুয়ে নেই আগে। আমাদের জীবনে চলার রাস্তাতে অনেক বাধা বিপত্তি আছে। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যে চিন্তাধারা ছাড়া থাকে, বা এক একজনের এক এক ধরনের চিন্তাধারা হয়, সবার কিন্তু এক সমানই হয় না। আর সব কিছু বিপত্তি বা আপদ বিপত্তিকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, তার মধ্যে আমিও একজন। আর আজকে যেহেতু বসন্তকাল হয়ে গেল, সজনা ডাঁটাও প্রচুর বেরোলো সব দিকে, আমিও একটু নিয়ে আসলাম। বললাম একটু সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। তার জন্য আমি এখানে রেডি করে নিলাম। একটু আদা কুচিয়ে দিলাম আর একটু ফাঁপিয়ে নিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেল। কয়েকটা কারি পাতা দিলাম আর একটু টমেটো দিয়ে এখানে ফোড়ন দিয়ে দেব। তাহলে আজকে আর কি করব, তাই আমি দেখলাম যে ডাঁটাগুলো নষ্ট হচ্ছে, ওগুলো করে নেই। তাহলে চলো রান্নাটা সারি, তারপরে আবার তোমাদের সামনে আসব, গল্প করব। চলো বন্ধুরা, রান্নাটা একরকমের মানে আমার হয়ে এসছে। আর আজকে মেয়েকে বললাম একটু নৃত্য পরিবেশন করে দেখাও। মা, আগের দিন তুমি কি নৃত্য করে আসলে, আমাদের সঙ্গে একটু শেয়ার করো। তো ভাবলাম আমি কেন দেখবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওর নিজে নিজে গান গেয়ে গেয়ে করছে না, তাই হাঁপিয়ে যাচ্ছে। তাহলে চলো মেয়ের নৃত্য দেখি, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি টাটা।